এবার রাজ্য সরকার কিছু ব্যবস্থা শুরু থেকে করে আসছে, যেমন লাইট লাগানো, আর কিছু কল করে দেওয়া, কিছু আপনার মানে টেম্পোরারি উজুখানা, টেম্পোরারি বাথরুম করে দেওয়া, এগুলো রাজ্য সরকার করে আসছে। এগুলো তবু চলবে, এর বেশি এখানে রাজ্য সরকার করা মানে পয়সাকে নয়সই করা বলা হয়। যদি রাজ্য সরকার কিছু করতে চায় ফুরফুরার জন্যে, এখানে 4 জনের জায়গা রয়েছে, সেখানে মুসাফিরখানা হিসেবে বিল্ডিং করে দিক, এখানে পাকাপোক্ত বাথরুম টয়লেটের ব্যবস্থা করে দিক, তাহলে এগুলো হচ্ছে কাজে লাগবে। আর বাকি সবগুলোকে লাইট দেয়, এর উপকার আসে। না না, স্থায়ী চাইছি, টেম্পোরারি চলবে না। রাজ্য সরকার যে পানিটা দেয়, পানি বলতে কলগুলো করে দিচ্ছে, সেগুলো দেয়। এবারে তো 3000 করে শুনলাম দিয়েছে, বলো সরকার দিয়েছে না কে দিয়ে যায়নি, দিয়ে গেছে, ব্যাস এটুকুনি ধরেন আমার কাছে আপাতত। আর সাবমার্সিবল কিছু দেয়, এটা অস্বীকার করার নয়, লাইটও দেয়, অস্বীকার করার নয়। টেম্পোরারি উজুখানা বাথরুম করে, এগুলো ঠিক আছে, এগুলো দিয়ে হয় না। বাকি যে এত কিছু করছে, এগুলো মানে সেই পয়সা নয় সে বলা হয়, সেটা মানে যারা দায়িত্বে তাদের কাজে লাগবে। দরবারের মূল গত বছরে তো ইসালের সব রোজার মধ্যে পড়েছিল, এবছরও অনুরূপভাবে একইভাবে সে রোজার মধ্যে ইসালের সব করছে দাদা হিসেবে। তো এ নিয়ে আপনার সেহরি বা ইফতারের কি ব্যবস্থাপনা রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জমিয়তুল উলামার পক্ষ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার 138 বছর আগে মাত্র 250 গ্রাম বাতাসা দিয়ে ইসলাম সাহেব কায়েম করেছিলেন। তো হুজুরের নিয়তটা ভালো ছিল, যার ওসিলায় আজকে 250 গ্রাম বাতাসা বরকত 3 দিনে কয়েক কোটির উপরে মানুষ। আজ থেকে 36 বছর আগে ইসলাম সাহেব পড়েছিল, আমিও সেবারে দেখেছিলাম, বয়সটা হালকা ছিল। এবার আল্লাহ দুবার দেখালেন। গত বছরে ইফতারের ব্যবস্থা হয়েছে, সেহরির ব্যবস্থা হয়েছে, এবার ইনশাল্লাহ ইফতার ও সেহরির ব্যবস্থা থাকবে। আমি একা নয়, আমার বাড়ি যত মেম্বার আছে প্রত্যেকেই দাদা হুজুরের মেহমানের জন্য ব্যবস্থা করেন। যেমন আমাদের দরবার শরীফ থেকে 2 জায়গায় ব্যবস্থা করা হয়, এবং আমাদের যত চাচারা আছেন সবাই ব্যবস্থা করেন। সবাই যা ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ, নিজে থেকে ব্যবস্থা করেন। তো আমি যদি আমার কথা বলি, আমার ইনশাল্লাহ প্রত্যেক বছরে, গেল বছর আমি যে ব্যবস্থা করেছি, দিন গেলে যখন সব বাড়ে, সব ভালো হয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আগামীর থেকে এবার ভালো করার। আমাদের এশাবাদ একেবারে খাওয়া শুরু হয়, সেহরি পর্যন্ত আমাদের এখানে খাওয়া শুরু হয়। ইফতারের ব্যবস্থা বসে করা হয় এবং প্যাকেট করা দেওয়া হয় মানুষকে দেওয়ার জন্য। তো যারা মেহমানগণ আসবেন দাদা হুজুর জলসায়, প্রত্যেকের অনুরোধ, রোজার মাস, সাবধান আসবেন, এখানে ইফতার করবেন দরবার শরীফে। আর একটা অনুরোধ, রোজার মাস অনেকের হয়তো শরীর খারাপ থাকে, রোজা রাখতে পারেন না, তাদের করে খাস করে অনুরোধ, আপনারা শরীর খারাপের কারণে রোজা রাখতে পারেন না, দরবার আসবেন, অসুবিধা নাই, কিন্তু রাস্তাঘাটে, দোকানে, হোটেলে একদম খাওয়া দাওয়া করবেন না। ফেতনার সময় অনেক মুনাফিক আছে, তারা এই সমস্ত ছবিগুলো তুলে বাজারে পোস্ট করে ফুরফুরা শেষে বদনাম করবে। অতএব আপনারা এই কাজ করবেন না। যারা আসবেন সকলকে ইফতার দেওয়া হবে, সেহরি দেওয়া হবে। আর বিশেষ করে এই সেলেস হবে মহিলা আসা কঠোরভাবে নিশ্চিত, এটা সবাই খেয়াল রাখবেন।